নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু ভাত থালা থেকে অটোমেটিক্যালি পেটের মধ্যে চলে যায়। কি বলো বন্ধুরা? তো দেখো, আমি এখানে কাঁচকলা আর আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতো হাতের সাহায্যে চটকে এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, যেমন কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কিশমিশ আর গাজর। তোমরা হয়তো বলবে গাজর কেন? গাজরটা দিয়েছি এই কারণেই, কারণ গ্রেভিটার খুব সুন্দর হয়, গ্রেভিটা বাড়েও এতে, কারণ এখানে তো কোনো পেঁয়াজ রসুন নেই। এবার দেখো 2 চামচ ওই পেস্টটা দিলাম, একটু হিং দিলাম, সামান্য লবণ, হলুদ, একটু মিষ্টি মানে চিনি, আর একটু 1 চামচ ঘি দিলাম। দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। খুব ভালো মতো যখন মাখা হয়ে যাবে, তখন এগুলোকে একটু বড়ার আকারে গড়ে নিয়ে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিলাম। সাদা তেল দিলে এই রান্নাটা আমার মনে হয় আরও ভালো হয়। এবার ওই বড়াগুলোকে একে একে ছেড়ে খুব ভালো মতো লাল লাল করে এপিট ওপিট ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব দিয়ে একটু ওই যে মশলাটা রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কষাতে থাকবো। কষানো হয়ে গেলে একটু সামান্য আমি এর মধ্যে দইও দিয়েছি। দইটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে ওই যে বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো মতো কষাতে থাকবো। যখন খুব ভালো মতো কষে একবারে তেল ছেড়ে গেল, এবার এর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করে দিয়ে একটু ফুটতে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে খুব ভালো মতো যখন ফুটে উঠলো, তখন বড়াগুলোকে আস্তে আস্তে একে একে ছেড়ে দিতে হবে। বড়াগুলো ছেড়ে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বড়াগুলো গলে যাবে। এবার ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে দাও। তারপর গরম গরম ভাতে এটা সার্ভ করো। দেখো কি দারুণ হয় কাঁচকলার এই কোপ্তা কারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও।